হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ইসি ফ্যাক্ট। তো আজ বাড়িতে রান্না করেছিলাম আমি চিকেন, তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে প্রথমে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর কেটে নিয়েছি আলু, আর মশলার জন্য কেটেছি পেঁয়াজ, আদা, রসুন। পরে আমি আদা রসুনটা বেটে নিয়েছিলাম। এইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, আর তেলটা গরম হয়ে গেলে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। এখানে আলুটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ আলু ছাড়া আমার মাংস খেতে একদম ভালো লাগে না। তোমরা হয়তো অনেকে মাংসের মধ্যে আলু পছন্দ করো না, কিন্তু আমার ভালোই লাগে। ওই যে কথায় আছে, বাঙালিদের আলু ছাড়া চলে না। এরপর আলুটা যখন বাদামি কালারে হয়ে যাবে তখন আমরা নামিয়ে নেব। ব্যাস, আমার আলু ভাজা হয়ে গেছে, তাই আমি নামিয়ে নিলাম। তারপর সেই তেলেতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই সময় গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে, কারণ নাহলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। তাই আমরা অল্প আছে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না হালকা বাদামি কালারে হয়ে যায়। ব্যাস, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তাই তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর তার সাথে দিলাম জিরে বাটা। এবার মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। আমি একদম ঘরোয়াভাবে চিকেনটা রান্না করছি, এভাবে রান্না করলে ভালোই লাগে। তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো। কিছুক্ষণ পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর দিলাম সামান্য পরিমাণে লবণ। আমি কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই খুব একটা বেশি পরিমাণে দিলাম না। এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ এর থেকে তেল ছেড়ে দেয়। বন্ধুরা, রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা কি কি রান্না ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। তাহলে পরের বার আমি সেটা রান্না করার চেষ্টা করব। মশলাটাকে ভালো করে কষিয়ে এরপর আমি দিয়ে দেবো চিকেনের পিসগুলো। এরপরে মশলার সঙ্গে ভালো করে মেশাতে থাকবো। এভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে চিকেনটা কষাবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো, আর তারপর কষাতে থাকবো। আমি কিন্তু মাঝে 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, তোমরাও মাঝে মধ্যে ঢেকে দেবে, আর চিকেনটাকে সময় নিয়ে কষাতে থাকবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ। তোমরা পারলে হলুদ গুঁড়োটা গরম জলের সঙ্গে গুলে দেবে, কিন্তু আমি এমনি দিয়ে দিলাম। চিকেন থেকে কিন্তু বেশ পরিমাণে তেল ছেড়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সস। বাইরে টমেটো ছিল না, তাই সস দিলাম, কিন্তু তোমরা অবশ্যই টমেটো দিও। আর আমি কিন্তু সসটা খুব অল্প পরিমাণে দিয়েছি। কিছুক্ষণ পর আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। ব্যাস, এবার চিকেনটা কষাতে থাকবো। আলুটা দেওয়ার পরে মনে হচ্ছে মাংস ছাড়া আলুটা বেশি হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। আলু আমার এমনিতেই ভালো লাগে, মাংস না হলেও চলবে, আলু আমার লাগবেই। আমি কিন্তু মাঝে মধ্যে ঢেকে ঢেকে চিকেনটা কষিয়ে নিয়েছি। তোমরা চাইলে অল্প অল্প জল দিয়ে চিকেনটা কষাতে পারো। আমার যেহেতু চিকেন থেকে তেল ছেড়েছে, তাই আমি আর দিলাম না। তবে দেখবে চিকেনটা যেন তলায় ধরে না যায়। তোমরা যা যা ভিডিওতে লাইক করেন তারা ভিডিওতে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। এদিকে মাংসটা কষানো হয়ে গেছে, তাই আমি তার মধ্যে দিয়ে দিলাম গরম জল। তোমরা গরম জল দিয়ে চেষ্টা করবে, ঠান্ডা জল দিলেও কোনো সমস্যা নেই। এবার চিকেনটা ফুটছে, তাই আমি ঢাকনাটা ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ভালো করে নাড়িয়ে দিলাম। অনেকটা ঝোল টেনে গেছে, তাও আমি আরো কিছুটা জাল করে নেব, কারণ আমি চিকেনটা কষা কষাই করব। তোমরা তোমাদের পছন্দ মতো ঝোল কম বা বেশি করতে পারো। দেখতেই পাচ্ছ চিকেনটা ফুটছে। তারপর আমি ঝোল চেখে দেখলাম যে লবণ একটু কম আছে, তাই আমি আরো কিছুটা পরিমাণে লবণ দিলাম। আমি যেহেতু ঝোলটা কম রাখবো, তাই আমি নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দিলাম। ব্যাস, এবার ঢাকনা তুললাম, আর দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবে গরম মশলা গুঁড়ো। সব শেষে কিন্তু গরম মশলা গুঁড়ো দেওয়াই লাগবে, এতে রান্নার টেস্ট আরো বাড়িয়ে দেয়। ব্যাস, এবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলে হয়ে গেল চিকেন কষা। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে পরে ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।